আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর রসবড়া মিষ্টি। যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয়, কিন্তু আলুর এই রসবড়া মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ, আর প্রত্যেকটা মিষ্টি হবে একদমই পারফেক্ট। প্রতিটা রসবড়ার ভিতর থেকে হবে একদমই সফট আর মুখে দিতেই মিলিয়ে যাবে। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আলুর রসবড়া তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 3টা সিদ্ধ আলু নিয়েছি। এখন এটাকে ম্যাশ করে নিব। এই আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করা না হলে আলুগুলো ম্যাশ হবে না। আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর ভিতরে কোনো বড় অংশ থাকবে না। গ্রেটার করা আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। গরম থাকা অবস্থায় আলুগুলোকে যদি ম্যাশ করা যায় তাহলে আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। আমার এই আলুগুলো এখন সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ পানি, আর এর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টা এলাচ। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব। শিরাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। অনেক বেশি জাল করে শিরাটা ঘন করার প্রয়োজন নেই, তাহলে মিষ্টিটার ভিতরে শিরাটা ঢুকবে না। চিনিটা যখন গলে গিয়ে পানিটা ফুটে উঠবে তখন বুঝবেন আপনার শিরাটা একদম রেডি। এই পর্যায়ে আমার শিরাটা একদম রেডি। এখন আমি চুলার জালটা অফ করে দিব। এখন মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ দুধ, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চুলার জালটাও অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে ময়দাগুলো নিচ থেকে পুড়ে যাবে। ডোটা একটু শক্ত তৈরি করতে হবে, তা না হলে আলুগুলো মিশালে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। এই রসবড়াগুলো বানানোর জন্য ডোটা একটু শক্ত রাখতে হবে, যেন আলু মিশানোর পরে ডোটা একদম পারফেক্ট হয়। এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এখন আমি ডোটাকে একটা বাটিতে তুলে নিব। এভাবে নেড়েচেড়ে গরম বাতাসটা বের করে দিব। এখন হাত দিয়ে ডোটাকে একটু ডলে নিব। এখন এই ডোর ভিতরে আরও 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আবার ভালো করে ডোটাকে সুন্দর করে ডলে নিব। এই ডোটা যতটা সফট করে ডলা হবে রসবড়াগুলো ততটাই পারফেক্ট হবে। এখন এর ভিতরে অ্যাড করব সেই গ্রেট করা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে নিব। এভাবে আমি 3-4 মিনিট ডলে নিব। এই কাজটা যতটা সুন্দর করা হবে রসবড়াগুলো ততটাই পারফেক্ট হবে। এভাবে ডলতে ডলতে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এখন আমি রসবড়াগুলো বানিয়ে দেখাবো। হাতে একটু ঘি লাগিয়ে সামান্য একটু ডো নিয়ে 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে রসবড়াগুলো বানিয়ে নিব।
এটাই এমনভাবে বানাতে হবে এর উপরে যেন কোনো ফাটল না থাকে, তাহলে রসবড়াগুলো ভাজার সময় ফেটে যাবে। এই রসবড়াগুলো আমি গোল শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা মিষ্টির লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারবেন। রসবড়াগুলোর প্রতিটা সাইজ একই মাপের করে নেব, তাহলে রসবড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। একই পদ্ধতিতে আমি সব রসবড়াগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমার সব রসবড়াগুলো রেডি। এখন আমি রসবড়াগুলো ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন রসবড়াগুলো দিয়ে দিব। আমি রসবড়াগুলো দিতেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তেলটা কীরকম গরম আছে। তেলটা এরকম গরম অবস্থায় রসবড়াগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। চুলার জালটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না। এভাবে নেড়েচেড়ে রসবড়াগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। এই রসবড়াগুলো এমন করে ভাজতে হবে দু সাইডে একই রকম কালার থাকে। এই রসবড়াগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হয়তো এক সাইডে বেশি কালার চলে আসবে আর এক সাইডে কম কালার থাকবে, তাহলে রসবড়াগুলো দেখতে ভালো লাগবে না। আমার এই রেসিপি ফলো করে যদি আলুর রসবড়া বানানো হয় তাহলে কোনো রকম শক্ত হওয়ার বা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় ভিতরটা শক্ত হয়ে থাকে অথবা চুপসে যায়। এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন রসবড়াগুলো তুলে নিব। এর থেকে বেশি কালার করার দরকার নেই। এখন আমি রসবড়াগুলো তুলে নিব। দেখুন রসবড়াগুলোর কালারটা কতটা সুন্দর আসছে। রসবড়াগুলো তেল থেকে তুলে সাথে সাথে কুসুম গরম সিরাপে দিয়ে দিব। সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবেন। এখন আমি সব রসবড়াগুলো সিরাপে দিয়ে দিচ্ছি। এখন রসবড়াগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সিরাপে ভিজিয়ে নিব। এখন এটাকে সরা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রসবড়াগুলো রস খেয়ে অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন রসবড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন আমি রসবড়াগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। মাশাআল্লাহ, রসবড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনারা ঝটপট অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন। সামান্য কিছু উপকরণে এত সুন্দর আলুর রসবড়া বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। এরকম রসবড়া বানিয়ে যদি টেবিলে রাখা যায় তাহলে সবার চোখ তো এই রসবড়ার উপরেই থাকবে। আমি একটা রসবড়া কেটে দেখাচ্ছি রসবড়াটা কতটা সফট হয়েছে। দেখুন এই রসবড়াগুলো কতটা সফট হয়েছে আর খেতে কতটা ইয়ামি হয়েছে। একবার হলো বাসায় এই রসবড়াটা বানিয়ে দেখবেন।